বিধানসভায় বিরোধী দল তৃণমূলের ঘর নিয়ে তৈরি হওয়া জটিলতা অব্যাহত। শুক্রবার নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল বিধানসভা চত্বর। বিরোধী দলনেতার জন্য প্রস্তাবিত ঘরের সামনেই মেঝেতে বসে পড়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক বিধায়ক। এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলেন তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে নির্বাচিত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন দুই মন্ত্রী তথা বর্তমান বিধায়ক পুলক রায় এবং অরূপ রায় সহ আরও অন্তত 15 থেকে 16 জন বিধায়ক। তৃণমূলের অভিযোগ, দলের পরিষদীয় সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে আগেই বিধানসভা সচিবালয় এবং অধ্যক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু বিধানসভা সচিবালয় সূত্রে দাবি করা হয় ওই প্রথম চিঠিতে বা রেজলিউশনে কতজন তৃণমূল বিধায়কের স্বাক্ষর বা সম্মতি রয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল না। ফলে সেই চিঠির আইনি বা প্রশাসনিক মান্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এই আপত্তির পরই তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে পুনরায় একটি নতুন রেজলিউশনের প্রতিলিপি বিধানসভায় জমা দেওয়া হয়। দলীয় সূত্রে খবর, এই নতুন চিঠিতে জয়ী তৃণমূল বিধায়কদের মধ্যে 70 জনের স্বাক্ষর রয়েছে। তবে এই নতুন নথি জমা দেওয়ার পরেও বিরোধী দলের জন্য নির্দিষ্ট ঘরটি খুলে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নবনির্বাচিত অধ্যক্ষ বর্তমানে কোচবিহারে রয়েছেন। তিনি কলকাতায় ফিরে আসার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সচিবালয়ের এই ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বিধানসভা সচিবের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে বলেন, বিধানসভা সচিব কিভাবে সংবাদ মাধ্যমের কাছে এই ধরনের অবস্থান ব্যক্ত করছেন? এতদিনের সংসদীয় রাজনীতিতে এমন ঘটনা কখনো ঘটেনি। সচিবই কি তবে অধিবেশন পরিচালনা করবেন? অধ্যক্ষের ভূমিকাই বা কি? শাসক দলকে নিশানা করে তিনি আরও মনে করিয়ে দিয়েছেন, আপনারা তো অধ্যক্ষ নির্বাচনের দিন বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কেই আমন্ত্রণ জানিয়েছিলেন, যাতে তিনি সৌজন্য মেনে নবনির্বাচিত অধ্যক্ষকে চেয়ার পর্যন্ত এগিয়ে দিতে পারেন। তার মানে সেদিন তো আপনারা তাকে বিরোধী দলনেতা হিসেবে মান্যতা দিয়েছিলেন। তাহলে আজকে হঠাৎ কি এমন বদলে গেল? এই অবস্থান বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, এটি দলের কোনো পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল না। শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে সচিবালয় যে অতিরিক্ত তথ্য ও রেজলিউশন চেয়েছিল তা জমা দেওয়া হয়েছে। ফলে সকলেই আশাবাদী ছিলেন যে আজ হয়তো বিরোধী দলনেতার ঘরটি খুলে দেওয়া হবে। সেই প্রত্যাশা নিয়েই যারা কাছাকাছি ছিলেন তারা এসে জড়ো হন এবং ঘর বন্ধ দেখে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদে সামিল হন। হাই নিউজ নেটওয়ার্ক।